তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। দারুণ টেস্টি একটা রেসিপি। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়ে কচুগুলোকে আমি ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কচুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই ভাজাতেই আমার অর্ধেক কচু সেদ্ধ হয়ে যাবে। এবার ওই তেলেই আমি চিংড়ি মাছগুলোও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভেজে নিলাম। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, না হলে বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে। অল্প ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়েই আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে ফোড়ন থেকে, তখন আমি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, ভালো করে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। সেটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি কচুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা কচু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি আর কিছুক্ষণের জন্যে আমি ঢেকে দিলাম। দেখো কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে এসেছে। এটা দিয়েই মনে হচ্ছে না ভাত খেয়ে নিই। আমার কচুটা কিন্তু আর একটু সেদ্ধ হবে, তার জন্যে আর একটু ঢেকে ঢেকে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও আমি ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। ওই বলেছি না তোমাদের, কষানোতেই অর্ধেক রান্না হয়ে যায়, আর যত কষাবে তত রান্নার টেস্ট ভালো আসবে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব 2 বাটি জল। জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার যতক্ষণ না কচু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার ঢেকে ফুটিয়ে নেব। আমার রান্না আজকে কমপ্লিট। আর দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্স আনার জন্যে 1 চামচ চিনি, আর ওপর দিয়ে দিলাম শাহি গরম মশলা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা দিয়েই তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। দারুণ টেস্টি একটা রেসিপি। একটা পাত্রে এবার ঢেলে নিলাম। আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বন্ধুরা।